আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। হুজুর জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। হুজুর জি আমরা গতকালকে আপনার একটি লাইভ দেখেছি। যে লাইভের মধ্যে আপনি বলেছেন যে কওমি মাদ্রাসার আংশিক অর্থাৎ হেফজ বিভাগ মাননীয় প্রধানমন্ত্রী মৌখিকভাবে খুলে দেওয়ার অনুমতি দিয়েছেন। আপনি এবং ডক্টর মুস্তাক সাহেব আরো 2-4 জনের প্রচেষ্টায় যে মাননীয় প্রধানমন্ত্রী তার উদারতা দেখিয়েছে, কওমি মাদ্রাসার আংশিক হেফজখানা খুলে দিয়েছে। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? ধন্যবাদ। আসলে এর এ ব্যাপারে প্রতিক্রিয়া যে কিভাবে ব্যক্ত করব সেই ভাষাটাই আমার তালাশ করে পাওয়াটা একটু মুশকিল। তার কারণ এটাকে আমরা আরবিতে বলে থাকি নেমাতে গায়রে মুতারাক্কাবা, মানে অনাকাঙ্ক্ষিত কোনো কিছু পেয়ে গেলে মানুষের যেমন অনুভূতি হয়, আমার অনুভূতিটা ঠিক ওই রকমই। কারণ আজ দীর্ঘ 4 মাস যাবৎ এই কওমি অঙ্গন স্থবির হয়ে আছে। শুধু কওমি অঙ্গন না, পুরো দেশটাই স্থবির হয়ে আছে। তো সেই পরিস্থিতিতে কওমি মাদ্রাসাগুলোর শিক্ষা কার্যক্রম যে একেবারে স্থবির, এটা একটু সচল কিভাবে করা যায় এই ব্যাপারে আমাদের উলামা একরামের পক্ষ থেকে, মুরব্বীদের পক্ষ থেকে একটা পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। এবং উলামা একরাম যার যার মতো করে চেষ্টা করেছেন হয়তো, কিন্তু যেভাবে হাইয়াতে উলিয়া এবং আমাদের বেফাক যে বড় বোর্ড আছে, বেফাকুল মাদারিসিল কওমিয়া, তো ওনাদের পক্ষ থেকে ওইরকম বড় সড়ো কোনো কার্যকর পদক্ষেপ আসতেছিল না, যে কারণে সারা দেশের কওমি অঙ্গনে একটা হতাশা বিরাজ করতেছিল যে কবে নাগাদ আবার প্রাণ চাঞ্চল্যতা ফিরে আসে। তো এই মুহূর্তে কি করা যায় ভাবলাম যে বড় সড়ো পরিসরে উদ্যোগ যখন নেওয়া হচ্ছে না, ক্ষুদ্র পরিসরে আমরা চেষ্টা করে দেখি, ফলাফল আল্লাহ পাকের হাতে, চেষ্টা তো আমরা করতে পারি। সেই দৃষ্টিকোণ থেকেই আল্লামা ডক্টর মুশতাক আহমদ সাহেব এবং বেফাকুল মাদারিস দ্বীনিয়ার মহাসচিব মুফতি মোহাম্মদ আলী সাহেব এবং বেফাকুল মাদারিস দ্বীনিয়ার উপদেষ্টা তেজগাঁও রেল স্টেশন মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা মুজিবুর রহমান সাহেব এবং আমরা এই 4 জন একত্র হলাম তেজগাঁও রেল স্টেশন মাদ্রাসায়। ওখানে আমাদের আলোচনা হলো যে আমরা এ ব্যাপারে একটা পদক্ষেপ নেই, কিছু করি। তো কি করা যায়? তো পরে অনেক ভেবে চিন্তে আমরা দেখলাম যে কওমি অঙ্গনের অভিভাবক হিসেবেই ছিলেন মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী মরহুম শেখ আব্দুল্লাহ। উনি আসলেই সত্যিকার অভিভাবকের পরিচয় দিয়ে গেছেন যে কয়দিন উনি ছিলেন। তো ওনার সাথে আমরা যে কোনো বিষয়ে তাৎক্ষণিক যোগাযোগ করতাম। আমার সাথে তো সরাসরি ওনার ফোনে মাঝে মাঝেই কথাবার্তা হতো, আনঅফিসিয়াল অনেক দেখা সাক্ষাৎ হতো। তো ওনার ইন্তেকালের পরে একটা কেমন একটা শূন্যতা বিরাজ করতেছিল, যে এখন এই পরিস্থিতিতে ওনার কথা খুব মনে পড়তেছিল। তো কি করা যায়, কার কাছে যাওয়া যায়? এদিকে ধর্ম মন্ত্রণালয় এখন সরাসরি পিএম এর হাতে। তো ভাবলাম পিএম পর্যন্ত পৌঁছাতো একটু দুষ্কর, তো সেজন্য ওনার কাছে শক্তিশালী কোনো একটা মাধ্যম ধরে একটা আবেদন ওনার কাছে পেশ করা যায় কিনা, এই ব্যাপারে আমরা আলোচনা করে পরে সিদ্ধান্তে পৌঁছলাম যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওলামা একরামের সঙ্গে যার খুব গভীর যোগাযোগ অনেক দিন থেকেই, তো ওনার মাধ্যমে আমরা এটা করি। পরে সাথে সাথেই মৌলানা মুজিবুর রহমান সাহেব ফোন করলেন, এরপরে ডক্টর মুশতাক সাহেব ওনার সাথে ফোনে কথা বললেন এবং উনি তাৎক্ষণিক বললেন ঠিক আছে আপনারা আসেন। 2 তারিখ বৃহস্পতিবার দিবাগত রাত্রে ঈশার পরে ওনার বাসায় যাওয়ার জন্য উনি আমাদেরকে বললেন যে মানুষ আপনারা বেশি আসবেন না, আমরা তো বেশি নাও, এজন্য আমরা ওই দিন ঈশার নামাজ পড়ে ওনার ওখানে গেলাম। যাওয়ার আগে চিন্তা করলাম যে মৌখিকভাবে কথা বলবো, এটা হয়তো বাতাসে উড়ে যাবে, তো এজন্য একটা ডকুমেন্টস থাকুক, লিখিত আমরা একটা আবেদন পেশ করি। তো আবেদনটা দিতে হলে তো কোনো একটা ফোরামের পক্ষ থেকেই দেওয়া উচিত। তো ভাবলাম যে হাইয়াতে উলিয়া যে 6 বোর্ড প্রজ্ঞাপনে যে 6 বোর্ডের নাম আসছে, তার অন্যতম এক বোর্ড হলো জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ড। তো ওই শিক্ষা বোর্ডের ব্যানারেই আমরা আবেদনটা পেশ করি। ফলে আমরা একটা লিখিত আবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলাম। খুব আন্তরিকতাপূর্ণ পরিবেশে ওনার সাথে আমাদের আলোচনা হলো এবং আমরা এই কথা ওনার কাছে বললাম যে কেবলমাত্র কওমি মাদ্রাসা না, পুরো দেশটাই সচল করা দরকার। এই করোনাকে কেন্দ্র করে সবকিছু স্থবির হয়ে পড়ে থাকতে পারে না, এটা সহই আমাদের সবকিছুকে সচল করা দরকার।
বিশেষ করে হিফজখানা এটা এটার গুরুত্বটা আমরা একটু বেশি দিলাম, তার কারণ হিফজখানার ছাত্রদের পড়াশোনা একদম বরবাদ হয়ে যাবে। তো এটা আসাদুজ্জামান খান কামাল উনি আন্তরিকতার সাথে বিষয়টা উপলব্ধি করলেন এবং বললেন যে আপনারা, বিশেষ করে মৌলানা ডক্টর মুশতাক সাহেবকে বললেন, আপনি আমার সাথে ফোনে যোগাযোগ করবেন, আমি খুব দ্রুত প্রধানমন্ত্রী বরাবর আবেদনটা পেশ করে একটা ফলাফল আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। উনি এই কথা বললেন, এর পরিপ্রেক্ষিতে আমরা চলে আসলাম। তো আমাদের এই অব্যাহত যোগাযোগ সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টা, আন্তরিক প্রচেষ্টা, এবং এদিকে যারা চেষ্টা করতেছিলেন ওনারা দোয়াও করতেছিলেন। তো হঠাৎ করেই গতকাল মাগরিবের পরে আমাকে আল্লামা ডক্টর মুশতাক আহমদ সাহেব ফোন করে জানালেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্র ওনাকে ফোন করে জানিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এই দরখাস্ত দেওয়ার পরে উনি এটাকে বিবেচনায় নিয়ে হিফজখানাগুলো খোলার মৌখিক অনুমতি প্রদান করেছেন এবং উনি বলেছেন তুমি এখনই জানিয়ে দাও। তো এই সংবাদ ডক্টর মুশতাক সাহেব আমাকে দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে মিডিয়া যোগাযোগ করব, খবর দিব, আগে সবাইকে জানাই দিই। তো আমি তাৎক্ষণিক ফেসবুক লাইভে এসে আমি এটা জানাইলাম। জানানোর পরে এর যে মানে প্রতিক্রিয়া ফেসবুকে আমি দেখতে পেলাম, মনে হয় যেন সকল কওমি অঙ্গনে আনন্দের হিল্লোল বয়ে গেছে, সবাই মহা খুশি। এই এক একজন যে দোয়া দিতেছে ফেসবুকে কমেন্টস করে করে, সেই দোয়ায় সত্যি আপ্লুত হয়ে গেলাম। এবং বিশেষ করে আসলে এটা দেখতে ছোট মনে হয়েছে, কিন্তু বিষয়টা আসলে ছোট না। কারণ হলো কি যে এই প্রতিদিন শেষ রাত্রে, রাত্র 3টা 3:30টায় এই ছেলেপেলেরা এরা ওঠে, উজু করে, কোরআনে কারিমের তিলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজও পড়ে, আল্লাহর কাছে কান্দাকাটি করে। এই যে এক স্বর্গীয় নুরানি পরিবেশ, যে পরিবেশ থেকে আমাদের দেশ দীর্ঘ 4টা মাস বঞ্চিত, সেই পরিবেশ যে আবার জিন্দা হওয়ার উপলক্ষ হলাম আমরা, আল্লাহ পাক আমাদেরকে যে কারণ বানাইছেন, এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করে শেষ করতে পারবো না। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করছি। সাথে সাথে এই দূরদর্শী, বিচক্ষণ এবং অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ ও বলবো আমি এই সিদ্ধান্তটাকে। তার কারণ মাননীয় প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত যে নিয়েছেন, ওনার সরকারের মধ্যেও ঘাপটি মেরে অনেক ইসলাম বিদ্বেষী লোক আছে, এই মাদ্রাসা বিদ্বেষী লোক আছে, কিন্তু তাদের সকলেরকে উনি বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া উনি যে এই সৎসাহস এবং দূরদর্শিতার এবং ধর্মীয় মূল্যবোধের যে পরিচয় দিয়েছেন, এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো। সাথে আসাদুজ্জামান খান কামাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাকেও ধন্যবাদ। এই সাথে আমাদের এই প্রচেষ্টার সঙ্গে যে ব্যক্তিগুলোর নাম আমি নিলাম, আল্লামা ডক্টর মুশতাক আহমদ সাহেব, মুফতি মোহাম্মদ আলী সাহেব এবং মৌলানা মুজিবুর রহমান সাহেব, ওনাদেরকে আন্তরিক ভাবে মুবারকবাদ এবং ধন্যবাদ আমি জানাইতেছি এবং মনে করি কওমি অঙ্গনের সকলের পক্ষ থেকে ওনারা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। এবং এটা কওমি অঙ্গনের জন্য সবচেয়ে বড় আনন্দের উপলক্ষ হলো এটা যে মাদ্রাসাগুলো বন্ধ ছিল, ওপেন হয়ে গেছে, মাদ্রাসাগুলো খোলা হয়ে গেছে, হোক সে হেফজখানা। এখন এই হেফজখানা আস্তে আস্তে বাকিগুলো ওপেন হয়ে যাবে আশা করি, এবং কওমি অঙ্গন আবার আপন মহিমায় উজ্জ্বল হয়ে উঠবে অল্প দিনের মধ্যেই ইনশাআল্লাহ, এই আশা করতেছি। এজন্য খুশি কোন ভাষায় ব্যক্ত করব আমি সে ভাষা খুঁজে পাচ্ছি না। তো ফালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহ। আল্লাহ তাআলা যেন কবুল করেন, এটাকে যেন আমাদের পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দেন।